তো আমরা আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খলিফা নির্বাচন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফত, খেলাফতের শর্তাবলী, খেলাফতের অর্থ, খেলাফতের শর্তাবলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খলিফা নিযুক্তি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষণকে পর্যালোচনা করলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নিন-নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে খলিফার অর্থ, কয়েকটা অর্থ বর্ণনা করার পরেই আমাদের নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেছে। আজকে আমরা খলিফা থেকে আরম্ভ করবো আর কি। খলিফা, খেলাফত বা খলিফা, খেলাফত কাকে বলে, খেলাফত অর্থ কি, এগুলো তো আমরা এর আগে তোমাদেরকে বলেছি। তারপর আজকে একটু রিপিট করবো না, তারপরও দুই একটা শব্দ নিয়ে একটু কথাবার্তা বলার চেষ্টা করব। আমরা জানি যে খেলাফত থেকে খলিফা, খলিফা মানে প্রতিনিধি, আল্লাহ রাব্বুল আলামিন কালাম তাকে আমাদেরকে প্রতিনিধি হিসেবে। আর খেলাফত বলতে আমরা সাধারণত বুঝি সেটা হচ্ছে যে মানে এটা রাষ্ট্রীয় সংশ্লিষ্টতাকে খেলাফত হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয়াদি আছে ওই বিষয়াদিগুলো আসলে খেলাফতের সাথে সংশ্লিষ্ট। আমাদের দেশে খলিফা মানে যেমন ফির সাহেব যাদেরকে খেলাফত দিয়ে যায় তাদেরকে সাধারণত খলিফা বলা হয়। তারপরে যারা দর্জিগিরি করে তাদেরকেও খলিফা বলে। আসলে কিন্তু খেলাফত শব্দটা অত্যন্ত ওজনদার এবং এটা একটা বড় ধরনের মানে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের ব্যাপারে কালামে পাকে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু খোঁজ করলে বিভিন্ন জায়গায় আমরা এই খেলাফত সংশ্লিষ্ট শব্দটা আমরা পাবো। সূরা নূরের মধ্যে তোমরা যদি দেখো, সূরাতুন নূর, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইউমাক্কানান্না লাহুম দীনাহুম আল্লাযী তাদা লাহুম। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে যে খেলাফত, অর্থাৎ ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, অঙ্গীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, অঙ্গীকার করছেন ওই সমস্ত লোকদের সাথে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার করছেন কি, ঈমান আনছেন এবং আমলে সালেহ করছেন, অর্থাৎ নেক আমল করেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহর প্রদর্শিত পথের কাজ করেছেন। লা ইস্তাখলাফান্নাকুম ফিল আরদ, তোমাদেরকে অবশ্যই আমি শাসন কর্তৃত্ব দান করব পৃথিবীতে, পৃথিবীতে তোমাদের জন্য শাসন কর্তৃত্ব দান করব। হ্যাঁ, পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবে আল্লাহ রাব্বুল আলামিন। আর কি, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের সাথে, তোমাদের পূর্ববর্তী লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করেছিলেন। যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করেছিলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করেছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করেছিলেন। আমরা যদি প্রথম থেকে শুরু করি, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করে পৃথিবীতে পাঠিয়েছেন। না হলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলবেন কেন, ইন্নী জাইলু ফিল আরদি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যে খলিফা, ইন্নী জাইলুকা ফিল আরদি খলিফা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন খলিফা নিযুক্ত করে, অর্থাৎ এই খলিফা নিযুক্ত কর্তৃত্ব দিয়ে, জমিনের কর্তৃত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে অবশ্যই ওইখানে খেলাফতের কথা না বলে, খলিফার কথা না বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে ইমাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান, আমি মানুষের জন্য আপনাকে ইমাম নিযুক্ত করেছি, লিডার নিযুক্ত করেছি, নেতা নিযুক্ত করেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলেছেন কি, যে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামান ওয়ালা ওয়া মিন যুররিয়াতি, আমাকে শুধু ইমাম নিযুক্ত করলে তো হবে না আল্লাহ, আমার যে বংশধর আছে বংশধরদের মধ্যে আপনি ইমাম নিযুক্ত করেন, অর্থাৎ কর্তৃত্ব, রাষ্ট্রীয় কর্তৃত্বের থাকার নিযুক্ত করেন, রাষ্ট্রীয় কর্তৃত্ব জায়গাতে আছে তাকে নিযুক্ত করেন, অর্থাৎ খলিফা নিযুক্ত করেন, ইমামত নিযুক্ত করেন, তাদেরকে
এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালো মিন যুররিয়াতি, আমার বংশধর, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সবাই কিন্তু নেতৃত্বে এবং কর্তৃত্বে ধারাবাহিকতায় কিন্তু একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এসেছে। যেমন মনে করে কুরাইশদের যে নেতৃত্বটা, এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, কারণ এরা সবসময় নেতা ছিল, এরা সবসময় রাষ্ট্রীয় কর্তৃত্বের অধিকারী ছিল। তারা সবসময় মক্কা কেন্দ্রিক যে রাষ্ট্রীয় অবকাঠামো গঠিত হয়েছে, যেটা নাকি আমি তোমাদেরকে 2-3 ক্লাস আগে বলেছিলাম, সে রাষ্ট্রীয় কর্তৃত্বটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের থেকে হয়ে আসছে। তাহলে দেখা যাচ্ছে ইন্নী জাইলুকা লিন-নাস ইমামান, বা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামান, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে মানে রাষ্ট্রীয় নেতা এবং রাষ্ট্রের কর্তৃত্ব যে সেই ক্ষেত্রে আমরা এখানেও দেখি কোরআন শরীফের মধ্যে এই শব্দটা লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কানান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। এই যে লাইয়ুবাদদালান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমানান ইয়া'বুদুনানি ওয়া লা ইউশরিকু বি শাইয়ান ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এখানে বলা হচ্ছে যে মানে আমি তো মানে শাসন কর্তৃত্ব দান করব এবং ভয়ভীতির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। লা ইউমাক্কানান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, ভয়ভীতির পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন হ্যাঁ তাদেরকে কি দান করবেন? শান্তি দান করবেন। আর এটা কি, এখানে এই আয়াতে 3টা জিনিস আমরা 4টা-5টা জিনিস আমরা এখানে দেখতে পাই। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করবেন, অর্থাৎ ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তবে শর্ত হচ্ছে কি, তারা ঈমান আনতে হবে এবং আমল সালেহ করতে হবে। তো তাদেরকে কি করবে? তাদেরকে রাষ্ট্রীয় কর্তৃত্ব দান করবে, ভয়ভীতির পরিবর্তে তাদেরকে শান্তি দান করবে। অবশ্যই তাদের জন্য শান্তি দান করবে রাষ্ট্রীয় পর্যায়ে। এবং আরেকটা 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর যে জিনিসটা করবে সেই জিনিসটা হচ্ছে তারা আমার ইবাদত বন্দেগী করবে। আমানান ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে। লা ইউশরিকুনা বি শাইয়ান, আমার সাথে কোনো শরীক তারা দিবেন। তাহলে এই দায়িত্ব এবং কর্তব্যগুলো একজন খলিফার দায়িত্ব এবং কর্তব্যই বর্ণিত হয়েছে এখানে। আর এই সমস্ত দায়িত্ব এবং কর্তব্য যারা পালন করবে, তারপরে কি করবে? আমার ইবাদত করবে। হ্যাঁ, আমার ইবাদত, আমার আমার মানে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর কি করবে? হ্যাঁ, নামাজ কায়েম করবে। নামাজ ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউল্লাহ, হ্যাঁ, ওয়া আতিউর রাসূল লাআল্লাহুম তুরহামুন। আল্লাহু আকবার। এই যে তারপর কি করবে? ইবাদত করবে, শরীক করবে না, আমার আল্লাহর সাথে কারো শরীক করবে না। তারপরে নামাজ কায়েম করবে, যাকাতের মানে মানে আদায় করবে, যাকাতের প্রচলন চালু করবে, ও আতিউল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে। তাহলে আমরা এখানে এই আয়াতের মাধ্যমে খলিফা শব্দটা যেমনি পাই, তেমনি ভাবে খেলাফত পাওয়ার জন্য যে যোগ্যতাটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। তাহলে আমরা এখানে কর্তৃত্ব, নেতৃত্ব, খেলাফত, এগুলো কিন্তু আমরা এখানে কিন্তু এই আয়াতের মাধ্যমে পেয়ে গেলাম। তাহলে খলিফা 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 শব্দের অর্থটা আমরা এখানে পাইলাম যে রাষ্ট্রীয় কর্তৃত্ব, শাসন কর্তৃত্বে যদি না থাকে তাহলে কিন্তু সে খেলাফত পাবে না। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আরো 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 অনেক আয়াত, যেমন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, এটা তো একবারে সরাসরি। এখানে ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি হাওয়া ফায়ুদিল্লানাকা আন সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। এখানে বলা হচ্ছে যে আল্লাহ ইয়া দাউদ, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, আমি আপনাকে খেলাফত দান করব পৃথিবীতে। আর আপনি কি করবেন? 3টে কাজ করতে হবে আপনাকে। একটা হচ্ছে ন্যায় বিচার করবেন, তারপরে খেয়াল খুশির মতো বিচার, খেয়াল খুশির অনুসরণ করবেন না, অর্থাৎ খাওয়ার সাথে রবসানির অনুসরণ করবেন না, এবং খায়ের সাথে নফসানির অনুসরণ করবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুকরণ আপনাকে করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে যে খেলাফতের যে দায়িত্ব এবং কর্তব্য, খেলাফত নামের যে প্রতিষ্ঠান, সেটা হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান
এবং রাষ্ট্র সংশ্লিষ্ট তাহলে আমরা যে খলিফার কথা বললাম, এই খলিফা কালামে পাকের মধ্যে এগুলো স্পষ্টত আমরা। এছাড়াও খলিফার অর্থ আরো অনেকগুলো সাব অর্থ আমরা দেখতে পাই। এক নম্বরে হচ্ছে হ্যাঁ, তাহলে ইমামত, খলিফার অর্থ হচ্ছে ইমামত করা, ইমামত। তারপর হচ্ছে এমারত। এমারত তোমাদেরকে যে কিছুদিন মানে গত ক্লাসে যে আমি বলছিলাম যে ওয়ালি থেকে মানে ভেলায়াত, আর আমির থেকে আমারত, আমির থেকে আমারত, ওলি থেকে ভেলায়াত। এখন বেলায়াত হচ্ছে গভর্নর, আর আমির যে শব্দটা, এটা কিন্তু প্রচলনটা কিন্তু ইসলামের অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই প্রচলনটা কিন্তু ছিল না। এই প্রচলনটা আরম্ভ হয়েছে আমিরুল মুমিনিন, হ্যাঁ, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলি, খলিফা শব্দটা হচ্ছে একজনের জায়গায় আরেকজনের প্রতিস্থাপিত হওয়া, অর্থাৎ একজনের জায়গায় আরেকজন প্রতিস্থাপিত হওয়া। খেলাফতে নববী যেটা কায়েম করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তাহলে কিন্তু খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, ওই সিফতটা একমাত্র আবু বকরের জন্য প্রযোজ্য, এটা আমার জন্য প্রযোজ্য না, এই জন্য আমাকে বলতে হবে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন। হ্যাঁ, তো সুতরাং আমারত যেটা, এটা চালু হয়েছে হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। তাহলে আমরা খেলাফতের প্রতিশব্দটা হচ্ছে ইমামত, খেলাফতের প্রতিশব্দটা হচ্ছে মারত, খেলাফতের প্রতিশব্দটা হচ্ছে হ্যাঁ, আরেকটা প্রতিশব্দ হচ্ছে ভেলায়াত। খেলাফতের আরেকটা প্রতিশব্দ হচ্ছে বেলায়াত। বেলায়াতটা এটা এটা মুলতাহিক বিল 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 ওয়ালি, মানে যেটা নাকি আমরা গভর্নর হিসেবে বলে থাকি, গভর্নরের সাথে এটা সংশ্লিষ্টতা হবে। অর্থাৎ খলিফা এমন একটি উত্তরাধিকারী, এমন একটি প্রতিনিধিত্বকারী, যেমন সেনাপ্রধান ইসলামী পরিভাষা হলে এমন এক ব্যক্তি যিনি যাবতীয় বিষয় শরীয়ত অনুযায়ী সমস্ত উম্মাকে পরিচালিত করেন। ইসলামী রাষ্ট্রের খলিফা হচ্ছে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলের গভর্নর, শাসক, নেতা, কাজী এগুলো তিনি নিযুক্ত করতেন। তাহলে খলিফা হওয়ার জন্য কিছু শর্ত তো লাগবে, তাই না? খলিফা হওয়ার জন্য কিছু শর্ত লাগে। এর শর্তগুলো কি কি? খলিফা হওয়ার জন্য যে সমস্ত শর্তগুলো আমরা সাধারণত দেখি, সেই শর্তগুলোর মধ্যে তারপরেও আমি আরেকটু খেলাফত সম্পর্কে আরেকটু বলি। খলিফা আর ইমারত মানে আমির, কামা আমির উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। খলিফা রিয়াসাত ওয়া রুউস, খেলাফত ও রিয়াসাত হচ্ছে কি নেতৃত্ব। এটাকে কিন্তু খলিফার আরেকটা মহাপারা, খলিফা শব্দটির আরেকটা মহাপারা। খেলাফতের আরেকটা ইসলামিক পরিভাষা হচ্ছে রিয়াসাত, হ্যাঁ। আর ইসলামিক আরেকটা পরিভাষা আছে খেলাফতের, সেটা হচ্ছে কিয়াদাত, কায়েদে আলী মোহাম্মদ আলী জিন্নাহ, কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ। আমরা যে মানে পাকিস্তান রাষ্ট্রের যে প্রতিষ্ঠাতা, তাকে জাতির জনক বলা হয়, পাকিস্তানিরা জাতিকে জাতির জনক বলে, সেটা হচ্ছে কায়েদে আজম। কায়েদ মানে আজম, অর্থাৎ বড় লিডার। তো সুতরাং ওইখান থেকে কিয়াদত শব্দটা কিন্তু আরবি, এবং খেলাফতের আরেকটা পরিভাষা আমরা এখানে পাইলাম কিয়াদত। খেলাফতের আরেকটা পরিভাষা আছে, সেটা হচ্ছে আল ইস্তিফা। যেমন ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইমরান। এখানে যে ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই যে ইস্তাফা বা মুস্তাফা, যেটা নাকি মানে আমরা যেটা বলি আর কি, ইস্তাফা, কাদিস্তাফা, এই যে ইস্তেফা, এটাও কিন্তু খেলাফতের আরেকটা বৈশিষ্ট্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্বাচিত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নির্বাচন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে নির্বাচন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইমরান আলাইহিস সালামের বংশধরদেরকে নির্বাচন করছেন পৃথিবীর বুকে। তাহলে এখানে আমরা কিন্তু খেলাফত শব্দটা হচ্ছে ইস্তিফাও বলতে পারি, একটা পরিভাষা। আরেকটা হচ্ছে খেলাফতের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মামলাকা। যেমন মামলাকাতুল আরাবিয়াতুন সৌদিয়া, মামলাকাতুল আরাবিয়া সৌদিয়া,
সৌদি রাজতন্ত্র যেটাকে আমরা বলি আর কি, মামলাকাতুল আরবিয়াতুস সৌদিয়া, মানে কিংডম অফ সৌদি আরবিয়া। এখানে এই যে মামলাকাত, এই মামলাকাত শব্দটাও কিন্তু খেলাফতের আরেকটা পরিভাষা হিসেবে পরিগণিত হয়েছে। খেলাফতের আরেকটা পরিভাষা হিসেবে মামলাকাত শব্দটিও পরিগণিত হয়েছে। খেলাফতের আরেকটি যেটা নাকি কোরআন শরীফে বর্ণিত আছে, আর সৈয়দ ইয়ানি সাইয়্যিদান ওয়া হাসুরান, সাইয়্যিদান ওয়া হাসুরান। এখানে হযরত ঈসা আলাইহিস সালামকে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সাইয়্যিদান ওয়া হাসুরান। সুতরাং খেলাফতের আরেকটা পরিভাষা আমরা এখানে পাই সাইয়্যিদ। হ্যাঁ, খেলাফতের আরেকটা পরিভাষা আমরা সাইয়্যিদ, যেটা নাকি সিয়াদা, আরেকটা হচ্ছে রুয়াসা, হ্যাঁ রুয়াসা, রিয়াসা, কিয়াদা, তারপরে সিয়াদাত, কিয়াদাত, এগুলো কিন্তু খেলাফতের পরিভাষা। সবগুলোই আমরা কালামে পাকের মধ্যে থেকে আমরা এগুলা নির্বাচন করতে পারি। সুতরাং যদি বলা হয় যে খলিফা অর্থ কি, খেলাফত অর্থ কি, হ্যাঁ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খলিফা নিযুক্ত হয়েছিলেন, অর্থাৎ মা মানাল খেলাফা অথবা আল খেলাফা মাহিয়া। তারপরে কাইফা ইন্তিখাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল খেলাফাতে, কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাইফা ইন্তিখাবা, কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত খলিফা নিযুক্ত হয়েছিলেন। হ্যাঁ, তারপরে তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নির্বাচিত হওয়ার ঘটনা প্রবাহ গুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা পাইলাম, প্রথম অংশ প্রশ্নের প্রথম অংশের উত্তরটা হলো যে খেলাফতের অর্থ কি। তো খেলাফতের অর্থ অনেকগুলো অর্থ এখানে আমরা পাইলাম। এক নম্বরে খেলাফত শব্দের অর্থ হচ্ছে কি, আমরা যেটা বললাম যে যেটা নাকি যে ইয়ে থেকে আমরা খেলাফত শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের শাব্দিক অর্থটা হচ্ছে প্রতিনিধিত্ব, বাংলাদেশে আমরা বলি। তারপরে অথবা খেলাফত শব্দের অর্থটা হচ্ছে নিয়াবা, আরবিতে যদি বলি আমরা হচ্ছে নিয়াবা, মানে আনাবা আনহু হাল্লাম হাল্লাম, মানে একজনের স্থলাভিষিক্ত আরেকজনের হওয়া, একজনের স্থলাভিষিক্ত আরেকজন হওয়া, একজনের পরপর আরেকজন হওয়া। খেলাফতের কিন্তু একটা শরঈ মানে একটা মানি আছে, শরঈ একটা অর্থ আছে। সেটা অর্থ হচ্ছে যে যদি বাংলায় বলি তাহলে আমরা এইভাবে বলতে পারি, সরকারের ইসলামীকরণ, ইসলামী রূপ যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতা প্রতিনিধিত্ব করে। এই জন্য শাসন ব্যবস্থার সরকার প্রধানকে খলিফা বলা। আর ইমাম ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি খেলাফত তার মুকদ্দমা ইবনে খালদুনে বলেছেন, আন্নাল খেলাফত হিয়া হামলুল কাফা আলা মুক্তাজা নাজর শারঈ ফি মাসালিহিম আল উখরাবিয়্যা ওয়াদ দুনুবিয়্যা আর রাজিআত ইলাইহা। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের সকল সংস্কারগুলো ইসলামী দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুনিয়া এবং উখরাবির সকল সংস্কারগুলোকে পরিপূর্ণভাবে বহন করার নামই হচ্ছে খেলাফত, পরিপূর্ণভাবে প্রয়োগ করার নামই হচ্ছে খেলাফত। তাহলে আমরা খেলাফতের সংজ্ঞাটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। আর খেলাফতের বিভিন্ন অর্থগুলো তো আমি বললাম। এখন আমরা আসি খলিফা হওয়ার জন্য কিছু শর্ত আছে। খলিফা হওয়ার জন্য কিছু শর্ত লাগে। এমনি তো সবাই তো আর খলিফা হতে পারবে না। খলিফা হওয়ার জন্য কারা কারা খলিফা হতে পারবে, খলিফা কে হবে? হ্যাঁ, খলিফা হওয়ার জন্য যে সমস্ত শর্তাবলীর মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে হিফযুদ্দীন ওয়া শারঈয়্যা লিমা ইসতামা আলাইহি। হ্যাঁ, অর্থাৎ দ্বীন এবং শরীয়তের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে দ্বীন এবং শরীয়তের কি করা, সংরক্ষণ করা। যদিও এখানে মাকাসিদুল খেলাফতের মধ্যে আমরা এটা বলে থাকি, কিন্তু খলিফা হওয়ার জন্য এই যে মানে যে সমস্ত শর্তগুলো তোমরা আগে থেকে তোমরা দেখেছো, যে মুসলমান হওয়া, তারপর প্রাপ্তবয়স্ক হওয়া, নেতৃত্ব গ্রহণের প্রতি আগ্রহী না হওয়া। এখন তো নেতৃত্ব গ্রহণের প্রতি নেতৃত্বের জন্য ফিটাফিটি, মারামারি, কাটাকাটি সব জায়গায় হচ্ছে, কিন্তু যা মুসলিম বিশ্বে যিনি লিডার হবেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, মানুষই তাকে গোপন ভোট দিয়ে নির্বাচন করবে। এটাই হচ্ছে খেলাফতের মূল মানে, অর্থাৎ নেতৃত্ব গ্রহণের প্রতি আগ্রহী না হওয়া। তারপরে খলিফা হওয়ার জন্য একটা শর্ত হচ্ছে পুরুষ হওয়া, মহিলা কখনো খলিফা হতে পারবে না। মহিলাদের জায়গায় খলিফা হবে, মহিলাদের জায়গায়। হ্যাঁ, তারপরে মহিলা কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে পারবে না, এটা কিন্তু মানে ইসলামী শরীয়তের বিধান। তারপরে কোনো আব্দ অথবা কোনো আমাত
হ্যাঁ, খলিফা হতে পারবো না। অর্থাৎ খলিফা হওয়ার জন্য স্বাধীন হতে হবে, হ্যাঁ, তারপরে ন্যায়পরায়ণ হতে হবে, তারপরে বিবেক সম্পূর্ণ হতে হবে, তারপরে এলেম, হ্যাঁ, এলমে 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 শরীয়তের পণ্ডিত হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে হবে, হ্যাঁ, ইলম এবং জ্ঞান থাকতে হবে, আলোচনা জামাতের অনুসারী হতে হবে। আর উম্মার দরদি ও কাফিরদের সাথে আপোষহীন থাকতে হবে। ইমানের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, হাদিসের প্রশ্নে কখনোই কাফেরদের সাথে আপোষ করা যাবে না। এটা হচ্ছে খলিফা হওয়ার শর্তাবলী। তাহলে আমরা খলিফা হওয়ার যে সমস্ত শর্তাবলীগুলো এখানে নিয়ে আলোচনা করলাম, এই আলোচনাটা তোমরা মানে এটা নোট করবে যে খলিফা হতে হলে এই শর্তগুলো প্রয়োজন হবে। আর যিনি খলিফা হবেন, হ্যাঁ, খলিফা নির্বাচিত হওয়ার পদ্ধতিটা কি? এটা দুইটা পদ্ধতিতে। একটা পদ্ধতিতে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে খলিফা হবেন ইঙ্গিত দিয়ে গেছে। এখানে কিন্তু সবাই এক বাক্যে ওটাকে গ্রহণ করছে, হ্যাঁ, সেটা এক বাক্যে ওটাকে গ্রহণ করছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজনের নাম বলে গেছেন, কিন্তু উনি একটা সূরা কে ওই জিনিসটা বলে গেছেন যে মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত করছিলেন, কিন্তু উনি একটা সূরার মাধ্যমে সবাইকে বলে গিয়েছিলেন। তো যাই হোক, আমরা যেটা নাকি কমন যে জিনিসটা খলিফা নিযুক্ত হওয়ার যে পদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে সূরা দ্বারা নিযুক্ত হওয়া, পূর্বের খলিফা দ্বারা নিযুক্ত হওয়া, এক নাম্বার খলিফা নিযুক্ত হওয়ার পদ্ধতি একটা হচ্ছে সূরা পরিষদের দ্বারা নিযুক্ত হওয়া, পূর্বের খলিফা দ্বারা নিযুক্ত হওয়া, হ্যাঁ, এই দুটো জিনিস দেখতে হবে। সূরা মুসলিম বিশ্বের যে রাষ্ট্র পরিচালনার জন্য যে সূরা মানে এই পরামর্শ যে মানে ইন্টেলেকচুয়ালকে দিয়ে যে কমিটি গঠন করো, উপদেষ্টা কমিটি, এই উপদেষ্টা কমিটি একজনের নাম প্রস্তাব করবে এবং এটা সবার সামনে উপস্থাপন করবে, সবাই এটাকে মেনে নিবে, এখানে কেউ ইয়ে করতে পারবে না। আর মানে খলিফার উপরে, খলিফা যখন নিযুক্ত হয়ে যাবে তখন সেটা ইসলামী মানে দৃষ্টিভঙ্গিতে যখন খলিফা নিযুক্ত হবে তখন ইসলামের বায়াত, সে মানে আল্লাহর অবাধ্য ছাড়া খলিফা আনুগত্য করার পর অঙ্গীকারবদ্ধ হতে হবে। তারপরে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করব এখন, সেটা হচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা যে নিযুক্ত হয়েছিলেন, সেই খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কিন্তু মানে অনেক তোমরা এটা কিভাবে নিযুক্ত হয়েছে এটা তোমরা সবাই জানো এবং তোমরা ইসলামী হিস্ট্রির মধ্যে এটা তোমরা পড়ে আসছো। তো আমি এখানে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খলিফা নিযুক্ত হওয়ার জন্য তিনি যে ভাষণ দিয়েছিলেন, খলিফা নিযুক্ত হওয়ার যে ভাষণ দিয়েছিলেন, ওই ভাষণটা সম্পর্কে আমি তোমাদেরকে আলোচনা করব। সে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এবং হযরতে হযরতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ, এটা কিন্তু আজও 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 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষণ পৃথিবীর রাষ্ট্রবিজ্ঞানীরা, পৃথিবীর সকল রাষ্ট্রবিজ্ঞানীরা সেটাকে অনুসরণ অনুকরণ করার চেষ্টা করেন, বুঝছো, অনুসরণ অনুকরণ করার চেষ্টা করেন। কারণ এই অনুসরণ অনুকরণটা কিভাবে হয়েছিল, মানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাইফা ইনতাখাবা খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমরা এখানে যে যে কথাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাকিফায়ে বনি সাআদা, হ্যাঁ, সাকিফায়ে বনি সাআদা, এই এখানে সবাই একত্রিত হলেন আনসার এবং মধ্যখানে অনেক ঘটনা ঘটে গেছে। হযরতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এই ইন্তেকালে মানে স্তব্ধ হয়ে গেছিল মুসলিম বিশ্ব। তৎকালীন সাহাবায়ে কেরামরা এত স্তব্ধ হয়েছেন যে আসলে কে কি করবে না করবে এটাও তারা মোটামুটি ভুলে গিয়েছিলেন। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কিছু ঠান্ডা মাথার লোক, হ্যাঁ, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কিছু ঠান্ডা মাথার লোক, হ্যাঁ, যারা ছিলেন, তারা কিন্তু এটাকে হ্যান্ডেল করছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে পৃথিবীতে কোনো মানুষ মানে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার জন্য আসেনি, নবীও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং উনি ওনাকে ওনার পার্সোনালিটিকে ধরে রেখে ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো লোক লোক যিনি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুদ্রিব হয়েছেন এবং এক পর্যায়ে যদি বলেই ফেলছেন যে কেউ যদি বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন তাহলে তাকে মাথা ফেলাই দিব, তার মাথা কেটে ফেলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন কোরআনে ওই আয়াতটা পড়ছেন, মা মুহাম্মদ ইল্লা রাসূল, মোহাম্মদ রাসূল ব্যতীত আর কিছুই না, মোহাম্মদ রাসূল ব্যতীত আর কিছুই না। সুতরাং
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, রিসালাতের দায়িত্ব পালন করে তিনি আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। সুতরাং আমাদেরকে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঠান্ডা মাথা, তারপর এই একদিকে মুহাজির, আরেকদিকে আনসার, একদিকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল, তার আশেপাশে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন তারা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তাকে কিভাবে কাফন দাফন এই সমস্ত ব্যাপারে চিন্তা করছিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বৈশাখীদের বনি সাআদার মধ্যে আনসাররা তারা তাদের লিডার নিযুক্ত করার যে চিন্তা ভাবনা, ওইখানে গিয়ে তিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে ওইখানে গেলেন এবং তারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাষণ দিলেন। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করলেন। ওমর ইবাইউ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কালা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবসিত ইয়াদাকা ফাইবাই লাকা। দেখো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সঙ্গী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল বিপদ আপদের সঙ্গী, হ্যাঁ, যাকে সাহিবুল গার বলা হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখো উনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না না, আবসিত ইয়াদাকা নুবাইউ লাকা, হে ওমর তুমি তোমার হাতকে সম্প্রসারিত করো, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করবো, আমি তোমার হাতে বায়াত গ্রহণ করবো। তুমি চিন্তা করছো যে একটু আগে বললাম না যে খলিফা নিযুক্ত হওয়ার জন্য নেতৃত্বের মানে সামান্যতম মানে চাহিদা নিজের ভিতরে থাকবে না, মানুষ তাকে নেতৃত্বে তুলে দিবে, তখন সেই নেতৃত্ব প্রতিপালন করে আল্লাহর নির্দেশ তাকে পালন করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিক তেমনি ভাবে তিনি বলছিলেন, কালা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবসিত ইয়াদাকা নুবাইউ লাকা, হ্যাঁ আপনার হাতটা আমার এদিকে সম্প্রসারণ করুন, আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, আনতা আফদাল মিন্নি, দেখো মানে সম্মান এবং ইজ্জত, হ্যাঁ, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সকল ইজ্জতের মালিক যে আল্লাহ। এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখনকার সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে আফজালিয়তের দিক থেকে, হ্যাঁ, খেলাফতের যোগ্যতার একজন মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছাড়া আর কেউ ছিল না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি তো আমার থেকে অনেক ফজিলতপূর্ণ, আপনি আমার থেকে অনেক মর্যাদাপূর্ণ, আমি কি আর আপনি কি? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াকাল আবু বকর আনতা আকওয়া মিন্নি, তখন আবু বকর রাদিয়াল্লাহু, কেন, আপনি তো আমার থেকে অনেক শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী, দৈহিকভাবে শক্তিশালী, বাস্তাতা মিনাল ইলমি ওয়াল জাসমি, শারীরিকভাবে ইলম কালাম সব দিকে আমার থেকে আপনি বেশি শক্তিশালী। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাইন্না কুওয়াতি লাকা মা ফাদলিক, আমার এই শক্তি, শারীরিক শক্তি আপনার জন্য, কারণ ও মা ফাদলিক, আপনার যে ফজিলত, আপনার যে মর্যাদা, ও মর্যাদার সাথে আমার এই কুওয়াতকে আমি নিবেদিত করে দেব, আমি আমি আপনার জন্য আমার এই শক্তিকে ব্যয় করে দিব, ইয়ানি ইন্নী কুওয়াতিল্লাহ, আমার শক্তিটা আপনার জন্য, হ্যাঁ, মা ফাদলিক, আপনার আপনার ফজিলত, আপনার মর্যাদার সাথে আমার এই শক্তি উভয় মিলিত হয়ে আমরা একটা ঐক্যবদ্ধ খেলাফত প্রতিষ্ঠা করতে পারবো। এই যে কথোপকথন, এই যে হেওয়ার বাইনে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা, এটা পৃথিবীর জগতের মধ্যে এই জাতীয় নেতৃত্ব কর্তৃত্বের জন্য, রাষ্ট্রীয় শক্তিকে রাষ্ট্রীয় নেতৃত্বে যাওয়ার জন্য, মানুষদেরকে যে মানে ইয়ে করা, মানুষদের সাথে যে অত্যাচার অবিচার, এই আজকে এই বর্তমান সমাজে সারা বিশ্বের দিকে তাকাইলেই বোঝা যায় যে ক্ষমতা থাকার জন্য হাজার হাজার মানুষকে মানে জীবন, হাজার হাজার মানুষের জীবন বিসর্জন দিতেও কিন্তু রাষ্ট্রপ্রধানেরা কুণ্ঠিত হন না। যেমন আমরা যদি কোনো হাফিজ আসাদকে দেখি, হ্যাঁ, সিরিয়ার প্রেসিডেন্টকে দেখি, আমরা যদি কোনো এই যে মানে অমুসলিম শাসকদেরকে যদি আমরা দেখি, আমরা মুসলিম শাসকদের মধ্যে যদি আমরা দেখি, আসলে এগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। অথচ আল হাওয়ার বাইনা আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু বকর আফসিত ইয়াদাকা ইউনুবাই লাকা, ফাকালা ওমর আনতা আফদালু মিন্নি, হ্যাঁ, কালা আবু বকর আনতা আকওয়া মিন্নি, কালা ওমর ফাইন্না কুওয়াতি লাকা মা ফাদলিক। এই যে কথোপকথন বিশ্বের ইতিহাসে, হ্যাঁ, রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে, রাষ্ট্রীয় কার্যক্রমের ইতিহাসে এটা একটা বিরল দৃষ্টান্ত। এই দৃষ্টান্ত পৃথিবীতে মুসলমান ছাড়া আর কেউ স্থাপন করতে পারে নাই। সুতরাং মুসলিম যিনি,
উনি সবসময় নেতৃত্বহীন অবস্থায় থাকবেন, এটাই হচ্ছে তাদের কারণ। এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত খলিফা যখন নিযুক্ত হয়ে গেলেন, সবাই যখন তার হাতে বয়াত আরম্ভ করলেন, তখন তিনি কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে একটা উপহার দেন। সর্বপ্রথম তিনি যে ভাষণটা দিয়েছেন, এই ভাষণটা ইবনে খালদুন রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর যত বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী আছে, সকল রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণকে নিয়ে পর্যালোচনা করছেন, এই ভাষণকে নিয়ে গবেষণা করছেন। এই ভাষণ যে কি ভাষণ, এটা কিন্তু বর্তমান মানে বিক্ষুব্ধ এই বিশ্বের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণটা যদি সবাই অনুসরণ করে, তাহলে কিন্তু নেতৃত্ব এবং কর্তৃত্বের ব্যাপারে কারো কিছু করতে হয় না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, লাম্মা বুইয়া আবু বকর বিল খিলাফা বাদা বায়াতিস সাকিফা তাকাল্লাম আবু বকর আবু বকর হ্যাঁ মুহাম্মদুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আসনা আলাইহি সুম্মা ক্বাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াসনা আলাইহি সুম্মা ক্বাল, আলহামদুলিল্লাহ। প্রথমে তিনি 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 আল্লাহর 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 প্রথমে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে প্রথমে তিনি আল্লাহর হামদ এবং সানা পেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পেশ করে তারপরে তিনি বলতেছেন, আম্মা বাদ আইয়ুহান নাস, হে মানব সকল, ফাইন্নী কাদ ওয়াল্লাইতু আলাইকুম, আমি তোমাদের খলিফা নিযুক্ত করছো, তোমরা আমাকে দায়িত্ব দেওয়া। ওয়াল্লিতু, দেখছো এখানে কিন্তু তিনি ভেলায়ত শব্দটা উচ্চারণ করেছেন, ওয়ালি শব্দটা, ওয়ালি থেকে ওয়াল্লিতু, হ্যাঁ মানে মাজলিসি হবে আর কি, যে আমি তোমাদের উপরে শাসক নিযুক্ত হয়েছি। শাসক এখানে ওয়াল্লিতু মানে ওলি, ওলি নিযুক্ত হয়েছি আমি এখানে, শাসকও না, ওলি নিযুক্ত হয়েছি আমি। দেখো এখানে কিন্তু তিনি খলিফা শব্দটা উচ্চারণ করেন নাই, কারণ খলিফাতুল্লাহ ওয়া হুয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি এখানে বুল্লিতু আলাইকুম, তোমাদের উপর আমি তোমাদের শাসন করতে আমি নিযুক্ত হয়েছি। লাস্তু বিখাইরিকুম, দেখছো লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের থেকেও উত্তম নই, তোমাদের থেকে আমি উত্তম নই। ফাইন আহসানতা ফাইউনি, আমি যদি ভালো কাজ করি তো আমাকে সহযোগিতা করবা। ওয়াইন আসাত ফাকাব্বুনি ফাকাব্বুমুনি, আর আমি যদি কোনো খারাপ কাজ করি তাহলে আমাকে সোজা করে দিবে। আমি যদি কোনো খারাপ পথে পরিচালিত হয় তাহলে তোমরা আমাকে সোজা করে দিবা। আর সিদকু আমানাতুন ওয়াল কিযবু খিয়ানা, সিদক হচ্ছে আমানা আর মিথ্যা হচ্ছে খিয়ানা। আর দাঈফ ফিকুম কাবিয়ুন ইনদি হাত্তা উরিহু আলাইহি হাক্কাহু, মানে দঈফ আমার কাছে, ফিকুম তোমাদের মধ্যে যে দঈফ সেটা আমার কাছে বেশি শক্তিশালী যতক্ষণ আমি তার পুরো হকটা আদায় করে দিই। আর ইনশাআল্লাহ আর কবি যিনি শক্তিশালী আমার কাছে সবচেয়ে বেশি দুর্বল যতক্ষণ না তার কাছ থেকে আমি হকটা আদায় করে গরিবের কাছে না দিয়ে দিই। ইনশাআল্লাহ লা ইয়াদউ কওমুন জিহাদ ফি সাবিলিল্লাহ ইল্লা দারাবাল্লাহু বিযিল্লি, হ্যাঁ ওলা তাশিউ ফাহিশাতা ফি কওমিন কাত, দেখছো লা ইয়াদউ কওমুন জিহাদ, যে ব্যক্তি যে কওম জিহাদকে ছেড়ে দিয়েছে, আল্লাহ রাস্তায় জিহাদকে ছেড়ে দিয়েছে, তার সে 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 কিন্তু জিল্লতি, জিহাদকে ছেড়ে দেওয়া জাতি জিল্লতি ছাড়া কিছুই সে পাবে না। এবং যে ব্যক্তি এবং ফাহেশাকে যে ব্যক্তি তার কওমের ভিতরে অশ্লীলতাকে সরিয়ে ছিটিয়ে দিয়েছে যে ব্যক্তি, সে আল্লাহ আলাইহি তাআলা, এবং তার উপরে আল্লাহর গজব কেউ আটকাইতে পারে না। আতিউনি মা আতাইতাল্লাহু রাসূলুহু, ততক্ষণ পর্যন্ত তোমরা ইত্তেবা করবে যতক্ষণ আমি রাসূল এবং আল্লাহকে ইত্তেবা করে থাকি। ওই যে আসাইতাল্লাহু রাসূলুহু ফালা তুআতা লি আলাইকুম, আর যদি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে মানে অনুসরণ না করি তখন তোমরা আমাকে তোমরা কি করবে না, অনুসরণ করবে না। এই যে ৭৪-৭৫ শব্দের সম্মিলিত ছোট্ট এই ভাষণটি আজকে ইতিহাসে অঙ্কলিত প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে ইসলামের ইতিহাসে, যে মানে কি কথাগুলো তাৎক্ষণিকভাবে তার মুখ থেকে উচ্চারিত হয়েছে। একজন শাসক হিসেবে, একজন নেতা হিসেবে, একজন খলিফা হিসেবে সে কিভাবে মুসলমানদেরকে এভাবে তিনি তার ভাষণের মধ্যে ১ নম্বরে বিনয়টা প্রকাশ পেয়েছে। তুমি দেখো এই যে মানে আমরা যে চিন্তা করি ফাইনি ওয়াল্লাইতু লাকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, দেখছো লাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের মধ্যে থেকে উত্তম নই। তাহলে এখানে তার বিনয়টাকে তিনি একজন খলিফা তার বিনয়টাকে, আর আমাদের দেশে তো আল্লাহু আকবার, এটা বলা না বলাই ভালো,
ভালো কাজ করলে সাহায্য করা, খারাপ কাজ করলে সঠিক পথ দেখান। আচ্ছা, সত্য আমানত মিথ্যা খেয়াল। দুর্বল ব্যক্তি সবল ব্যক্তি, হ্যাঁ, দুর্বল ব্যক্তি এবং সবল ব্যক্তি কারা আসলে, হ্যাঁ, জেহাদ অর্থাৎ দুর্বল এবং সবল কেউ কারোর উপরে কর্তৃত্ব করবে না। হ্যাঁ, তাদের দুর্বলের উপরে সহযোগিতা করা সবলদের দায়িত্ব, আর সবলদের থেকে মাল এবং তাদের যে কিছু সবকিছু শক্তি সামর্থ্যকে ছিনিয়ে নেওয়া, দুর্বলকে সহযোগিতা করা, এটা হচ্ছে শরীফ খলিফাতুল পাক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জেহাদ, জেহাদ ফি সাবিলিল্লাহ। এই জেহাদ অর্থ যুদ্ধের জেহাদ নয়, এই জেহাদের অনেক মিনিং আছে। আমরা যদি কোনো জেহাদ তো বাকি 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 জেহাদটা কেমন পর্যন্ত, আর যে জাতি জেহাদ সাইডে দিবে ওই জাতির জিল্লতি, যেমন আজকে মুসলিম বিশ্ব মানে সর্বোচ্চ 65টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও জিহাদকে ভুলে যাওয়ার কারণে, হ্যাঁ, জিহাদকে ভুলে যাওয়ার কারণে তারা আজকে মানে জিল্লতি জীবন ধারণ করছে। অশ্লীলতা, যেটা নাকি সমাজের বেবিচার, অশ্লীলতা, জেনা, বেবিচার, এগুলো সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়েছেন। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা হয়েছে তিনি 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 সবচেয়ে বড় কথা হয়েছে তিনি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা এখানে বলেছেন। আচ্ছা স্নেহস্পদ ছাত্রবৃন্দ, এখন আমাদের কাছে তুমি বলো। হ্যালো, তোমরা কি কথা শুনতেছো? জি স্যার, শুনতেছি। আচ্ছা, এখন 21 জনের মতো উপস্থিত হয়েছেন। তো আমরা আজকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নির্বাচন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত, খেলাফতের শর্তাবলী, খেলাফতের অর্থ, খেলাফতের শর্তাবলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্তি এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ভাষণকে পর্যালোচনা করলাম। তোমরা এই ভাষণটা মানে কতটুকু খেলাফত মধ্যে প্রভাব পেতে পারে তার পর্যালোচনা করবা। তো আজকে আমরা সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে, আর বোধহয় 1-1.5 মিনিট সময় আছে। তো আমরা আজকে এখানে আমরা শেষ করব। আগামী ক্লাসে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কিছু ফজিলতপূর্ণ তার জীবন সম্পর্কে আমরা সামান্য একটু আলোচনা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অনেকগুলো আয়াত নাযিল হয়েছে কোরআন শরীফ। তোমরা জানো কিনা জানি না, সানিউন ইসনাইন ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা আল্লাযী জা বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন সায়াজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। সূরাতুল লাইল। as-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, হ্যাঁ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। হ্যাঁ, এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এইটা নাযিল হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাত্তা ইজা বালাগা আশাদ্দু ওয়া বালাগা 40 সানা। এরপরে এই যে সূরা আহকাবের মধ্যে আমরা যেটা দেখি, হাত্তা ইজা বালাগা আশাদ্দু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি ওয়াজনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু ওয়াস্তাহদি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। এগুলো কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাযিলকৃত আয়াত। ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি আন্নাহা, এটাও কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে মানে নাযিল হয়েছে। এমনি ভাবে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শানে অনেকগুলো কোরআনের আয়াত ইজমালি ভাবে, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এই সমস্ত আয়াতগুলো আমরা নাযিল হইতে দেখেছি আর কি। আমরা কোরআন শরীফের বিভিন্ন আয়াত তার ব্যাপারে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বীকৃতি দিয়েছেন যে এটারও একটা ইঙ্গিত বহন করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হবেন, এবং এই ইঙ্গিতের মাধ্যমে আমরা এটা